33 বছর এক মহিলা তার নিজেও 1 বছরের কন্যা সন্তানকে ঘরবন্দি করে ট্যুরে গেলেন। ওই মহিলার বক্তব্য, তিনি সন্তান জন্ম দেওয়ার পরে তার জীবনটাকে নিজের মতন করে নাকি উপভোগ করতে পারছেন না। ঠিক এই কারণের জন্য তার শিশু কন্যাটিকে ঘরবন্দি করে 10 দিনের জন্য বেরিয়ে পড়লেন আনন্দ করার উদ্দেশ্যে। এইভাবে 10টা দিন খুব আনন্দ সহকারে কাটল। তারপর ঘুরে এসে সন্তানটির খোঁজ করলে সন্তানটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। ডাক্তারের মতে সন্তানটির শরীরে জলশূন্যতা ও খাদ্যের অভাব দেখা দিয়েছিল, যার ফলে ওই শিশু কন্যাটি মৃত্যুবরণ করেছে। এই ঘটনাটি ঘটেছে গত বছর জুনে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে। ভাবতে পারছেন? ফার্স্ট অফ অল, ওই মহিলা কোনো মা হতে পারেন না। এমনকি ওই মহিলাকে কোনো মানুষ বলেও আমি মনে করছি না। কারণ ভগবান একজন মানুষের মধ্যে যে বিবেক বুদ্ধি দিয়েছেন, ওই বিবেক যদি ওই মহিলার মধ্যে থাকতো তাহলে এই কাজটি উনি কখনোই করতে পারতেন না। যার ফলে ওই মহিলার ছবি আমি আমার প্রোফাইলে রাখবো না, কিন্তু শিশু কন্যার ছবি আমি দিয়ে দিলাম। আশা করি এই ভিডিওটা অনেক ভাইরাল হচ্ছে, আপনারা প্রত্যেকেই দেখেছেন। কোনো নিউজ ফিড দেখে আমি কখনো ভিডিও করি না, আমি নিজস্ব কন্টেন্ট বানাই, তোমরা দেখেছো। কিন্তু আজকে এই ভিডিওটা এতবার দেখেছি, একজন মা হয়ে আমি পারলাম না কিছু না বলে। একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এই টপিকটার উপর ভিডিও করেই ফেললাম। আমরা প্রত্যেকেই জানি যে একমাত্র মাই পারে তার সন্তানকে নিঃস্বার্থে ভালোবাসা দিতে, কোনো স্বার্থ ছাড়াই সন্তানকে সব কিছু দিয়ে আগলে রাখতে। কিন্তু এই কথাটাও সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়, মিথ্যা প্রমাণিত হলো। এমন ঘটনা শুধুমাত্র এটা নয়, আমরা অনেকবারই অনেক দেশেই শুনেছি বা দেখেছি। একটা কথা বলি, ঈশ্বর প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটি মানুষের সুন্দর একটা জীবন আছে, প্রত্যেকটি মানুষের অধিকার আছে তার জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করার। এটা মানতেই হবে, এটা কোনো অন্যায় নয়, অপরাধ নয়। একজন নারী মা হওয়ার আগেও যতটা সুখ স্বাচ্ছন্দ্যে কাটাতে পারে, ওই নারী মা হওয়ার পরেও কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যে কাটাতে পারে। বাট দ্য ট্রু লিভ আর কমপ্লিটলি ডিফারেন্ট, এটা মাথায় রাখতে হবে। এরকম মহিলাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আমি। দেখুন, জোর করে কখনো মা হতে যাবেন না। লোকে কে কী বলবে বলে আপনি মা হওয়ার চেষ্টা করবেন না। মা হওয়াটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি মা হওয়ার জন্য প্রস্তুত না থাকেন, তাহলে কে কী বলছে বলে আপনাকে মা হতেই হবে এমনটা কিন্তু কোথাও লেখা নেই। আপনার লাইফ আপনি কিভাবে সেটাকে চুজ করবেন আপনার উপর ডিপেন্ড করছে। আপনি নিজের মতন করে নিজের লাইফটাকে কাটাতেই পারেন। এনজয় করুন না, উপভোগ করুন, চাহিদা মেটান, প্রোটেকশন ব্যবহার করুন, কোনো প্রবলেম নেই। কে কী বলছে না বলছে তাতে কিচ্ছু আসে না। কিন্তু যদি মা হতেই হয়, তাহলে আপনাকে যে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, আপনার রেসপন্সিবিলিটি 4 গুণ বাড়াতে হবে, না হলে মা হয়ে কোনো লাভ নেই। যে প্রাণকে আপনি সৃষ্টি করলেন, সেই প্রাণকেই নিজের হাতে আপনি শেষ করে দিলেন। জানি না এই পৃথিবীতে এরকম কত মায়েরা আছে, বুকের ভিতরটা না কেঁপে ওঠে এগুলো ভাবলে। জানেন, আমাদের মতন সাধারণ ঘরের মায়েরা একটু সন্তানদের উপর ওভার রিয়াক্ট করলে বাড়ির লোকের কাছ থেকে কথা শুনতে হয় আমাদের। আরে তুই বেশি বকছিস, কিছু হবে না, অত ভয় পাওয়ার কিছু নেই। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পদে পদে নিজের সন্তানকে আগলে রাখার চেষ্টা করি। আর আপনাদের মতো মহিলারা একটি সন্তানকে একা রুমে একটি প্লে প্যানের মধ্যে রেখে কিভাবে পারেন এতগুলো দিন বাইরে কাটাতে? একবার মনে হলো না ওই বাচ্চাটি কি খাবে, কি করবে? হয়তো কতবার মা মা বলে ডেকেছিল, হয়তো কতবার
আর্তনাদ করেছিল, চেষ্টা করেছিল যেভাবে হোক তার পায়খানা প্রস্রাবটুকু খেয়ে বেঁচে থাকার। আপনারা পারেন কিভাবে? মানে আমি এটা ভাবতে অবাক লাগে যে একজন মানুষ কি করে এটা করতে পারে। উনি মানুষ হতে পারেন না, ওনার জন্য প্রকৃতি কঠিন শাস্তি রেখে দিয়েছে, ওনাকে সেটা পেতেই হবে। চলো, ভালো থাকবে।